কেডাইটা জানো? আমরা শেখ হাসিনা। সজীবদের জয়রে বিয়া করাইছে, ক্ষমতায় থাকা সত্ত্বে জামাই গেছে গা, বউ গেছে গা। ইহুদি একটা বিয়া করাইছে, কিছে বউ গেছে গা। এই মিথ্যা কথা কইতেছি না, বাস্তব কথা কইতেছি। মাইয়ারে বিয়া দিছে, জামাই গেছে গা। আচ্ছা কোন একটা মহিলা এত ক্ষমতা থাকা সত্ত্বেও মেয়ের জামাই গেছে গা আর ছেলের বউ গেছে গা, আচ্ছা এর যত ক্ষমতায় থাকুক এর অন্তরে কি শান্তি আছে? কথা কই না কেরে? এর চাইতে তো আল্লাহ মাফ করুক, কথাটা যদিও কেমন শোনা যায়, এর চাইতে হ্যাঁ প্রধানমন্ত্রী তা অবস্থায় আমরা জেলো থেকে আছে, শান্তিতে আসলাম। জেলখানায় আমার এক ভাই, ফরিদপুরের এক ভাই একটা গল্প কইতেছে। আমি বইলা বুঝতে পারছি না, আপনারাও বুঝতে পারতেন না মনে হয়। কইতেছে হুজুর, আচ্ছা মনে করুন এক লোক বিশাল ক্ষমতার মালিক। কিসের মালিক? বিশাল ক্ষমতার মালিক। এমন ক্ষমতা যে উপমহাদেশের মধ্যে কয়েকজন লিস্টের ক্ষমতা, এশিয়া মহাদেশের মধ্যে যদি ধরন যায় একজন, এরকম ক্ষমতাসীন একজন মানুষ, যার মাত্র একটা ছেলে একটা মেয়ে। কয়টা ছেলে কয়টা মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। ছেলেটারে বিয়া হরাইছে, বউটা গেছে গা। মেয়েটারে বিয়া দিছে, জামাইটা গেছে গা। আচ্ছা কইছে হুজুর, আমার কইতেছে জেলখানায় ওই ভাই, নাম বলতে চাচ্ছি না, ওই ভাই আমার বলতেছে, আচ্ছা নাম কই বলে, খালিদ সাইফুল্লাহ ভাই, আমার পাশের রুমে থাকতেন, উনিও আলেম। বলতেছে হুজুর কইছে দেখি ওই লোক কতটুকু শান্তি, আর বিশাল ক্ষমতা থাকার পরেও ওই লোকে কি শান্তি আছে? আমি কইছি না ভাই, এটা কেমনে সম্ভব? কই হুজুর, ছেলের যে বউ গেছে গা, বউর কিন্তু বাচ্চা আছে, ওই বাচ্চাটি খালি কান্দে যে আমার আব্বার আইনা দাও, আম্মার আইনা দাও। এখন তো ওই নানি বা ওই দাদি কতটুকু সুখে আছে? আপনার কলবে সেদিন শান্তি পাবেন যেদিন আপনি নিয়মিত ফজরের নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা সত্যি কথা কইবেন। আমনে ঘর এলাকায় জুমার মসজিদ আছে না? আছে তো? হাত তোলার দরকার নাই, অনেকে ধরা খাইয়া লইব। শুক্রবারে জুমার নামাজটা পইরিয়া যখন সেন আতর বা এটা সেটা মাইকিয়া ভালো জামা কাপড় পইরা সুন্দর করে মসজিদে গিয়ে এই মশাইয়ের পিছনে নামাজটা পইরা দোয়াটা কইরা বাইর হই, মনটা ভাল লাগে না? হুজুরের লগে একমত, আমার লগে একমত, দরকার নাই, হাসানা কইবেন, ভাল লাগে না? অন্যান্য দিনের চাইতে শুক্রবার জুমার নামাজ পড়ে বাইর হইলে মনটা করে আহারে কতটা শান্তি। আমি মনে কই আছি শান্তিতে। সুবহানাল্লাহ, এই শান্তিরা লাখ লাখ টিয়া দেও কিন্তু তাই না। আমাদের অন্তরে আল্লাহ প্রশান্তি দিতেন কে? কে? আমি চ্যালেঞ্জ করলাম, আপনার এলাকায় যেই লোকটা বেশি জমির মালিক, এই লোকটার চাইতে কম জমির মালিক কি বেশি শান্তিতে আছে? মিলায় দেন যে কই আর কথা না। আর যদি মিলায় না পারো, ময়মনসিংহ শহরের কিংবা ঢাকা শহরের বড় লোকটির বারাত গিয়ে দেখবেন, হ্যাঁ রে বাপরে, এটি রোগের অভাব নাই, আর এটা খাইতে তো না, এটা খাইতে না। চিংড়ি খাওয়া যাবে না, অ্যালার্জি। গরু খাওয়া যাবে না, অ্যালার্জি। এটা খাওয়া যাবে না, ডায়াবেটিস। আরে বাপরে, সব খাওয়ান মনে হয় আল্লাহ খালি আমরা লাগিয়ে দিচ্ছে। ডাইলটা ভাত কে আইল ডাইতে যায়, যা দে ক্ষেতের কিনারে বয়ে খাইলেও 2 বাড়ির নিচে হয় না, 3 বাড়ি। কথা কইতে কে রে? আল্লাহ সুবহানাল্লাহ, বড় খাওয়ার শান্তি হলো ক্ষেতের আইলে। আমি আব্বা এত কাজ করতো, আব্বার একটা এটা বদ অভ্যাসী আছি। আব্বা এত কাজ করতো, কৃষি কাজ, আব্বা ক্ষেতের আইলে বয়ে খাইতো। আমি যেইভাবে গাবলা দেয়া পাতাত করে লইয়া লইয়া বাদ যাইতাম, আর ক্ষেতের আইলো আব্বার লয়ে খাইতাম। ও মা, যেই দিনই ক্ষেতের আইলো বইয়া খাইতাম, বেশি খাইতাম তা। এটা আমি জানি না আপনার নয় কিনা, আমি এখনো বায়ে বা কেউ কাজ করলে বন্ধ খেতে বইয়া খাইলে কামলার লগে বেশি খাইতে পারি, বাড়ি তো তৈরি খাইতে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই প্রশান্তি দেওয়ার মালিক কে? বলেন না, এই প্রশান্তি দেওয়ার মালিক কে? সবই তো করেছেন তিনি, যেন উপাসনা করি তার। সবকিছু করছেন কে? তাইলে এই যে প্রশান্তি, আমি জানি এটা অনেকের সাথে মিলতো না। যারা দুনিয়াদার এদেরকে এই কথা বলে, দুনিয়াদার 1 কোটি টাকার মালিক হইলে চেষ্টা করে 5 কোটির কেমনে মালিক হবো।
ভাইরে এস পেরেশানি করতে করতে 5 কোটি পর্যন্ত যাইতো তো পারে না, 3 কোটির সময় যাইবো কয় কোটি পর্যন্ত? 5 কোটির চিন্তা করছেন, গেছে কোন পর্যন্ত? 3 কোটি নাই। এখন এই যে সারাটা জীবন গেল, ঠিক মতো খায়ও নাই, ঠিক মতো কোনো কিছু উপভোগও করে নাই, ইবাদত ঠিক মতো করে নাই, দুনিয়া 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 করতে করতে কব্বর গেছে, না উপভোগ করছে না আখেরাতের ফিকির করছে। তাহলে করলিটা কি তুই? আপনি এভাবে চিন্তা করেন নাই কখনো, বাস্তবে করলিটা কি তুই? হাই হাই, এর সাথে ঠিক মতো খাইলেও তো কাম হইতো। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে যখন তুমি প্রবেশ করবা, ওই নাজ নিয়ামত যখন তোমার সামনে ভাসবে, ওহুরুন আইন, তোমার চোখের সামনে যখন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দরী হুরেরা তোমার সামনে যখন আসবে, যখন তোমার সামনে জান্নাতের নাজ নিয়ামত ঘুরতে থাকবে, যেখানে মন চায় তুমি যেতে পারবা। এই দুনিয়া কিন্তু এক ধরনের জেলখানা, কি খানা?